سيدي يا رسول الله الصلاة والسلام عليك سيدي يا حبيب الله وعلى آلك وصحابك سيدي يا رحمة للعالمين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على آله وصحبه وسلم. صلى الله على آله وسلم. صلى الله على وسلم. اللهم صل على محمد وعلى آل سيدنا. हम बेकारी वो करीम उनका खुदा उनसे फुज़ूल और ना कहना नहीं आदत रसूलुल्लाह की। अल्लाहुम्मा मुहम्मद वाला आले सय्यिदना। वो जहन्नम में गया जो उनसे मुस्तग़नी हुआ है खलीलुल्लाह को हाजत रसूलुल्लाह की। अल्लाहुम्मा मुहम्मद वाला आले सय्यिदना।
إن يشاء يذهبكم أيها الناس ويأتي بآخرين وكان الله على ذلك قديرا صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الحبيب الكريم পবিত্র জিলকদ মাসের প্রথম জুমার নামাজ আদায় করবার উদ্দেশ্যে আগত সম্মানিত শ্রদ্ধাভাজন হযরতে মুসাল্লিয়ানে কেরাম মুরাব্বিয়ানে আযম যুবক ভাইয়েরা রহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের পবিত্র দরবারে লক্ষ কোটি শুকরিয়ার সাজদা আদায় করছি যে মহান রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলম তার রহমতের সীমানায় তাকে পাওয়ার জন্য, তাকে রাজি করার উদ্দেশ্যে তার বাইতুল্লাহর মধ্যে আসার, বসার, নামাজ, তাসবিহ, তাহলিল আদায় করার, সর্বোপরি তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ ও সালামের হাদিয়া পেশ করার সুযোগ দান করেছেন। শুকরিয়া আদায় করি আমরা সকলে একবার পড়ি আলহামদুলিল্লাহ। বিগত কয়েক জুমা ধরে যে আলোচনা চলছিল, আজকের জুমার মধ্যে তার সমাপ্তি ঘোষণা করব আশা করেছি। যেই নামাজ সালাত নিয়ে আমাদের আলোচনা চলছিল, এই সালাতের উপর কথা বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন। আমি শুধুমাত্র যারা নামাজ পড়ে না, নামাজ না পড়ার শাস্তি পরিণতি সম্পর্কে বিগত কয়েক জুমা ধরে আপনাদের সামনে কিছু কথা বলেছি। আজকেও তার ধারাবাহিকতায় কিছু কথা বলবো। আল্লাহ তাআলা কথাগুলো শুনে আমল করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। এই দুনিয়াবী জীবন এটা ক্ষণস্থায়ী জীবন। আল্লাহ তাআলা বলেছেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এখানে যা কিছু আছে পৃথিবীতে, আল্লাহর সৃষ্টি জগতে যা কিছু আছে, কেউ অমর নয়, কেউ চিরস্থায়ী নয়, বরং সবাইকে চলে যেতে হবে। সব কিছু একদিন ধ্বংস হয়ে যাবে, এটা আল্লাহ ঘোষণা দিয়েছেন। এই জন্য আখিরাতকে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আখিরাত এটা তোমাদের জন্য উত্তম, এটা দুনিয়ার চাইতে আখিরাত অগণিত অসংখ্য উত্তম, যার কোনো সীমাবদ্ধতা নেই। এবং অন্য আয়াতে বলেছেন ওয়া আবকা, দুনিয়া হলো ক্ষণস্থায়ী, আখিরাত হলো চিরস্থায়ী। আবকা এটা চিরকাল থাকবে। আমাদের যে ধাপগুলো আছে সেই ধাপগুলো একটা একটা করে অতিবাহিত করে আমরা আখিরাতের দিকে এগিয়ে যাচ্ছি। সেই আখিরাত সর্বশেষ ধাপটা যখন শুরু হয়ে যাবে, এটা আর শেষ হবে, ওখানেই থাকতে হবে সবাইকে। এই জন্য দুনিয়া, আখিরাত, কবর, হাসর, নসর, যত কিছু আছে, ফুলসিরাত, হিসাব এবং নিকাশ, যত কিছু আছে যা আমরা দেখেছি, দুনিয়াতে দেখব, মৃত্যুর পরে দেখব, সব কিছুর মধ্যে ঈমানের পরে যেই জিনিসটা যদি সংশোধন হয়ে যায়, ভালো হিসেবে যদি সেটার সার্টিফিকেট যদি পেয়ে যায়, তখন হাদিসে এসেছে বান্দা সব কিছুতে সফলতা কামিয়াবি অর্জন করবে। বড় করে বলি সুবহানাল্লাহ।
হাদিসে পাকে আমার হাবিব আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদ ইয়াউমাল কিয়ামা। রাসূল বলছেন, কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার যেই হিসাবটা নেওয়া হবে আমলের হিসাব, মিন আমলিহি, আমলের মধ্যে থেকে সর্বপ্রথম যে আমলের হিসাব নেওয়া হবে সেটা হচ্ছে সালাতুহু, সেটা হচ্ছে তার নামাজ। সেটা হচ্ছে কি? তার নামাজ। আপনি কবরে যাবেন, আপনাকে কবরে শুইয়ে দেওয়া হবে, আপনার আত্মীয় স্বজন আপনাকে দাফন করে আপনাকে রেখে তারা আপনাকে পেছনে রেখে সামনের দিকে তারা এগিয়ে আসবে। তারা এসে আপনার রেখে যাওয়া সম্পত্তি কি আছে সেগুলো নিয়ে চিন্তা করবে, আপনার জন্য কি করা যায় সেটা নিয়ে চিন্তা করবে, আপনার আত্মীয় স্বজনের সাথে কি ব্যবহার করা যায় সেটা নিয়ে চিন্তা করবে, আপনার সন্তান যাদেরকে রেখে গিয়েছেন উচ্চ শিক্ষিত, তারাও আপনাকে খবরে রেখে আপনি কি করছেন, আপনার কি অবস্থা হচ্ছে সেটা চিন্তা করবে না। তারাও সেখান থেকে চলে এসে তাদের সম্পদ, ঘর বাড়ি যেগুলো আপনি রেখে গিয়েছেন সেগুলোতে কি করা যায় সেগুলো নিয়ে কি করবে? চিন্তা। ঠিক কিনা বলেন না? সেটা নিয়ে চিন্তা করবে। কিন্তু ওই খবরে যারা নামাজে ছিল তাদেরকে যখন ফেরেশতারা এসে কাপড়ের গিঁটগুলো খুলে দিয়ে যখন বলে তুমি দাঁড়াও, বসো, তখন সে জাগ্রত হয়ে বলবে, নামাজেরা দেখতে পাবে আসরের সময় হয়েছে, বলবে তোমরা খারাপ, আসরের সময় হয়েছে, আসরের ওয়াক্ত চলে যাচ্ছে, আমাকে একটু সুযোগ দাও, আমি নামাজটা আদায় করি। বলে করে বলি সুবহানাল্লাহ। ওই যে নামাজি যারা হবে তারা কবরও নামাজের সময় দেখতে পাবে, আর যারা নামাজি হবে না, বেনামাজি হবে, তারা তো সেই সময় দেখতে পাবে না। আল্লাহ আমাদেরকে কবরে যাওয়ার পরেও যেন সেই নামাজের সময় যেন আমরা দেখতে পাই, সেটা যেন বুঝতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বান্দার আমলের মধ্যে থেকে যে আমলের হিসাব হবে সেটা হচ্ছে কি? কথা বলেন না, সেটা কি? নামাজ। হাদিস এটা বলেছেন, ফাইন সালাহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহাত। এই নামাজের হিসাবটা যদি কমপ্লিট করা যায়, নামাজের হিসাব যদি সে ভালোভাবে দিতে পারে, তার নামাজের হিসাবটা যদি আল্লাহর দরবারে যদি ভালোভাবে উপস্থাপন করতে পারে, ফেরেশতাদের সামনে নামাজের হিসাব যদি ভালোভাবে উপস্থাপন করতে পারে, ফাকাদ আফলাহা ওয়া আনজাহা, সে সফল হবে, সে সমস্ত হিসাব অন্যান্য হিসাব থেকে নাজাত পেয়ে যাবে। বড় করে বলি সুবহানাল্লাহ। ওই যে নামাজ, এটা ওয়াইল ফাসাদাত, রাসূল বলেছেন যদি নামাজের হিসাবে গরমিল হয়ে যায়, নামাজের হিসাবটা যদি দিতে না পারে বান্দা, ফাকাদ খাবা ওয়া খাসিরা, সে ক্ষতিগ্রস্ত হবে, সে ধ্বংস হয়ে যাবে। যেখানে প্রথম পরীক্ষায় যখন ফেল হয়ে যাবে, দ্বিতীয় পরীক্ষায় যাবার জন্য আপনাকে প্রশ্ন দেওয়া হবে না। প্রথম পরীক্ষায় যদি আপনি ফেল হয়ে যান, দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া। এখন সরকারে যে পরীক্ষাগুলো নেই, আমরা যে পরীক্ষাগুলো দিয়ে শিক্ষক হয়েছি, আমরা একটা হচ্ছে প্রথমে নৈবিত্তিক এমসিকিউ, মানে 100টা এমসিকিউ 1 ঘন্টার মধ্যে বৃত্ত ভরাট করতে হবে, সেই পরীক্ষাটা নেওয়া হয়। এটা একদিন নেওয়া হলো, সেই খাতা কাটা হলো, পর্যবেক্ষণ করা হলো, সেখানে যারা পাশ করে তাদেরকে রিটেন পরীক্ষায়, লিখিত পরীক্ষায় কি দেওয়া হয়? সুযোগ। বিসিএস পরীক্ষায় এভাবে সুযোগ দেওয়া হয়। ওখানে যারা পাশ করে তাদেরকে ভাইবা বসার জন্য তাদেরকে কি দেওয়া হয়? সুযোগ দেওয়া হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহজ করে বোঝার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের প্রথম এমসিকিউ হচ্ছে ওই যে নামাজ। সেটা হচ্ছে কি? নামাজ। এটাতে যদি পাশ করো
তাহলে তুমি দ্বিতীয় রিটেন পরীক্ষায় বসতে পারবা। ওটাতেও পাশ করলে তারপর সর্বশেষ ধাপে বসতে পারবা, তারপর তুমি জান্নাতের মালিক হয়ে যেতে পারবে। বড় করে বলে সুবহানাল্লাহ। রাসূল আর বলেছেন, এই জায়গায় যখন নামাজের আমলে ঘাটতি দেখা দেবে, ধ্বংস হবে, তবে আল্লাহ তাআলা বান্দার জন্য একটা সুযোগ তৈরি করে দেবেন। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা দেখো আমার বান্দার ফরজ নামাজের মধ্যে ঘাটতি দেখা দিয়েছে, কিন্তু আমার বান্দা কোনো নফল নামাজ আছে কিনা দেখো। জোহরের নামাজের পূর্বে 4 রাকাত সুন্নাত নামাজ নিয়মিত আদায় করেছে কিনা দেখো। জোহরের নামাজের পরে 2 রাকাত সুন্নতে মুআক্কাদা যথাযথ আদায় করেছে কিনা দেখো। কোন সময় তাহাজ্জুদের নামাজ পড়েছে কিনা দেখো, ইশরাকের নামাজ পড়েছে কিনা দেখো, শাস্ত্রের নামাজ, আওয়াবিনের নামাজ পড়েছে কিনা দেখো। তার জীবনের নফল নামাজগুলো খুঁজে দেখো। যখন দেখা যাবে বান্দার জীবনের মধ্যে ফরজে ঘাটতি আছে ঠিক, কিন্তু অনেকগুলো নফল নামাজ তার আমল নামায় আছে, আল্লাহ বলবেন নফল নামাজ থেকে নিয়ে আমার বান্দার ফরজ নামাজের ঘাটতি পূরণ করে দাও। সুবহানাল্লাহ। এটা আল্লাহর রহমত, এটা আল্লাহর বদনতা, আল্লাহর রহমান এবং রহিম, এটার পরিচয়। আল্লাহ ওই বান্দা যারা নিয়মিত পড়েছে কিন্তু কোনো কারণে কোনো ফরজ নামাজের মধ্যে শয়তানের ধোঁকায় পড়ে কোনো কারণে হয়তো কোনো দিন যে ঘাটতি ছিল, সেই ঘাটতিগুলো আল্লাহ নফল নামাজ দিয়ে কি করে দিবেন, পূরণ করে দিবেন। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, সকলে বলে আমিন। সুম্মা ইয়াকুনু সাইরু আমলিহি আলা যালিকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার এভাবে সমস্ত আমলগুলো এভাবে তাকে পরীক্ষার মধ্যে ফেলে তার ফরজে ঘাটতি থাকলে নফল দিয়ে পূরণ করে 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 প্রথম, দ্বিতীয়, তৃতীয় ধাপ এভাবে স্তর স্তর করে যাচাই বাছাই করে বান্দাকে পাশ করিয়ে নেওয়া হবে। তারপর শেষ স্তরে গিয়ে তাকে জান্নাত দান করা হবে। বড় করে বলে সুবহানাল্লাহ। এখন যারা নামাজেই পড়ে না, নফল তো অনেক দূরে, ফরজটাও পড়ে না, তাদের কি অবস্থা হবে? যারা ফরজও পড়ে, নফলও পড়ে, সুন্নতও পড়ে, তাদের ফরজে যদি ঘাটতি থাকে ওই নামাজগুলো থেকে নিয়ে সে ঘাটতি পূরণ করা হবে। এখন তো ফরজেই পড়ে না, সেই ফরজ নামাজে আদায় করে না। এই জন্য আহলুল হাদিস তাদের আরকাইভ থেকে একটা ঘটনা কিতাবের মধ্যে এসেছে। এক ব্যক্তি রাস্তা দিয়ে হাঁটছেন, শয়তান তার বন্ধু হয়ে গেল। শয়তানের সাথে তার বন্ধুত্ব হলো, সে জানে না সে শয়তান। বন্ধুত্ব হওয়ার কারণে বন্ধুর গল্পের বুলি, গল্পের রসের মধ্যে পড়ে সে নামাজের কথা ভুলে গেল। সে ওয়ালাম ইউসাল্লির রাজুলুল ফাজরা ওয়াজ যুহরা ওয়াল আসরা ওয়াল মাগরিবা ওয়াল ইশা। ওই বন্ধুর থালে পড়ে, বন্ধুর ফাঁদে পড়ে ফজর পড়ল না, জোহর পড়ল না, আসর পড়ল না, মাগরিব পড়ল না, ইশা পড়ল না, কোন ওয়াক্ত নামাজ আদায় করল না। ফালাম্মা সারা ওয়াক্তুল মানাম আরাদার রাজুল ইয়ানাম। যখন ঘুমানোর সময় হলো, ওই ব্যক্তি নামাজ না পড়ে সে ঘুমিয়ে যাওয়ার ইচ্ছা করলো। তখন শয়তান বন্ধু তার কাছ থেকে পালাতে চাইল। বেনামাজি ঘুমাতে চায় আর বন্ধু তার থেকে পালাতে চায়। জিজ্ঞেস করলো, সারাদিন আমার সাথে ছিলাম, আমার সাথে এখনো থাকো, খাবার গ্রহণ করো, আমার সাথে ঘুমাও, আজকে সারা রাত আমার সাথে থাকো, তুমি পালাচ্ছ কেন? তখন সেই বন্ধু বলে, আমি তো তোমার কোনো মানুষ বন্ধু নই, আমি হলাম শয়তান। আমি তোমার সাথে সারাদিন বন্ধুত্বের ভান করেছি, তোমাকে নামাজ থেকে বিরত রাখার জন্য আমি সফল হয়েছি, কিন্তু মনে রেখো এখন আমি তোমার কাছ থেকে পালিয়ে যাচ্ছি। কারণ হলো আমি আল্লাহ একমাত্র নির্দেশ দিয়েছিল উসজুদু লি আদম, আদমকে সাজদা করো। সমস্ত ফেরেশতারা সিজদা করেছিল, আমি একটা মাত্র সিজদা দিই নাই,
কিন্তু তুমি বান্দাকে আল্লাহ দৈনিক 5 বার নামাজ আদায় করার জন্য হুকুম করেছেন। সেই 5 বারের মধ্যে 48টা সিজদা দেওয়ার কথা ছিল, কিন্তু তুমি একটা সিজদাও আল্লাহকে দাও নাই। আমি যদি একটা সিজদা না দেওয়ার কারণে আল্লাহ আমাকে মলুন বলেছে, অভিশপ্ত বলেছে, জান্নাত থেকে তাড়িয়ে দিয়েছে, আসমান থেকে তাড়িয়ে দিয়েছে, আল্লাহর রহমত থেকে নিরাশ করে দিয়েছে, কিন্তু তুমি দৈনিক 48টা সিজদা আল্লাহকে দাও নাই। যে কোনো মুহূর্তে তোমার উপর আযাব আসতে পারে, সেই আযাব থেকে বাঁচার জন্য তোমাকে তোমার বিছানায় রেখে আমি পালিয়ে যাচ্ছি। জোরে বলি নাউযুবিল্লাহ। বুঝতেছেন? এটা আহলুল হাদিস, যারা হাদিস বিশারদ, তাদের অর্গাইডের মধ্যে এই ঘটনাটা বর্ণনা করা হয়েছে এইভাবে। আর যারা নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করে, একজন নামাজি যখন ঘর থেকে বের হয়, সে যদি রাস্তায় অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে নামাজে আসতে না পারে, ঘরে ফিরে যায়, কিতাবের মধ্যে এসেছে আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেয়। একটু বড় করে বলে না, একটা ঘটনা এসেছে আল্লামা ইমাম যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি আল কাবায়ের এই কিতাবের মধ্যে বর্ণনা করেছেন। এক ব্যক্তি, তিনি যখন রাস্তা দিয়ে চলছিলেন, ফজর একদম অন্ধকারে, ফজরের আজান যখন হলো, তখন আজান হওয়ার সাথে সাথে একটু অন্ধকার থাকে, অন্ধকারে ঘর থেকে বের হলেন। রাস্তা পিছলা ছিল, বৃষ্টি হয়েছিল, খাদা ছিল। সে অন্ধকারের মধ্যে রাস্তা দিয়ে চলতে চলতে ইবলিস তাকে ধাক্কা দিয়ে সেই রাস্তার ময়লার মধ্যে ফেলে দেয়। এই জন্য ওই আল্লাহর বান্দা মসজিদে যেতে পারে না, সাথে সাথে আবার ঘরে চলে যায়। ঘরে গিয়ে শরীর পবিত্র করে নতুন কাপড় পরিধান করে আবার সেখান থেকে নামাজের উদ্দেশ্যে বের হয়ে যায়। পথে মধ্যে ইবলিস একই ঘটনা দ্বিতীয়বার ঘটিয়ে দেয়। ওই বান্দার পোশাক অপবিত্র হয়ে যায়, সেই বান্দা আবার ঘরে চলে যায়। ঘর থেকে নতুন পোশাক পরিধান করে আবার নামাজের জন্য বেরিয়ে পড়ে। কিন্তু রাস্তার মধ্যে যাওয়ার পরে দেখতে পায় একজন আল্লাহর বান্দা বাতি নিয়ে, চেরাগ নিয়ে তার জন্য দাঁড়িয়ে রয়েছে। সুবহানাল্লাহ বলতেছি, কিন্তু এটা শয়তান। ওই আল্লাহর বান্দা জিজ্ঞেস করলো, তুমি কে? বলে, আমি একজন আল্লাহর বান্দা। তুমি 2 বার রাস্তার মধ্যে পড়ে যাওয়ার কারণে তোমার শরীর ময়লা হয়ে গেছে, তুমি কষ্ট পেয়েছো, তোমাকে রাস্তা দেখানোর জন্য দাঁড়িয়েছি, বলে আসো। মসজিদের দরজা পর্যন্ত নিয়ে গেল, জিজ্ঞেস করলো, আসো আমার সাথে নামাজ পড়ি। সে শয়তান, বলে মানুষরূপী শয়তান। সে বলতে লাগলো, আমি নামাজ পড়ি না। বলে, কেন পড়ো না? বলে, তা আমি তো আসলে মানুষ না, আমি শয়তান। বলে, তুমি আমাকে রাস্তা দেখাইলে, কারণ কি? বলে, কারণ হলো তোমাকে যখন আমি রাস্তার মধ্যে ময়লাই একবার যখন ফেলে দিয়েছি, তখন তুমি ঘরের মধ্যে ফিরে গিয়েছ পবিত্র হওয়ার জন্য, তখন আল্লাহ তাআলা তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছে। আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিয়েছে। বলে, দ্বিতীয়বার যখন রাস্তায় তোমাকে ফেলে দিলাম, তোমার কাপড় অপবিত্র হলো, ঘরে গিলা কাপড় পরিবর্তন করলা, নামাজের জন্য যখন বের হয়েছ, তখন সাথে সাথে আল্লাহ তোমার পরিবারের যত সদস্য আছে তাদের গুনাহ মাফ করে দিয়েছে। বলে, তৃতীয়বার আমি আশঙ্কা করেছি, আমি যদি তোমাকে রাস্তায় ফেলে দিতাম, নামাজ পড়তে যেতে না দিতাম, তুমি আবার ঘরে যেতে পরিষ্কার হয়ে নতুন কাপড় পরিধান করে মসজিদে নামাজ পড়তে যেতাম, তখন আমার আশঙ্কা হচ্ছিল হয়তো তোমার এই কাজের কারণে আল্লাহ পুরা সৃষ্টি জগতের মানুষের গুনাহ মাফ করে দিবি। এই জন্য তৃতীয়বার তোমাকে আমি আর কষ্ট দিই নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন, শয়তান মানুষের সাথে অনেক কথা বলে, কিন্তু যে কথাগুলো কোরআন এবং হাদিসের সাথে মিলে, সেক্ষেত্রে রাসূল বলেছেন সে সত্য বলেছেন, কিন্তু ওয়াহুয়া কাযিবুন, সে একজন মিথ্যাবাদী। শয়তান নিজে মিথ্যাবাদী, তবে অনেক সময় কি বলে? সত্য কথা বলে। বন্ধুরা আমার, আজকে আমরা নামাজ পড়ছি না, একটু চিন্তা করলে দেখা যায় আল্লাহ কোরআনও সেটা বলেছেন, তোমরা অপরাধ করো, অসুবিধা নাই, কিন্তু মনে রেখো না তোমাকে এখানে আমি রেখে দিব, আমি যে কোনো মুহূর্তে
আমি যদি চাই তোমাদেরকে নিয়ে গিয়ে আরেকটা জাতিকে এই জায়গায় তোমাদের জায়গায় আমি চাইলে কি করতে পারি? বসাতে, কথা বলেন না, বসাতে পারে না। আমরা এখানে আসার আগে এই মসজিদ 1700 সাল থেকে এই মসজিদ সৃষ্টি, এই মসজিদের নির্মাণ। তো তখন যে মুসল্লি ছিল এখন আছে? কথা বলেন না, আছে? তো তাদের জায়গায় কারা আছে? আমরা আছি। আজকে আমরা আছি এই জায়গায়, হয়তো এই জায়গায় আমরা থাকবো না, আমাদের আরেকটা জেনারেশনকে আল্লাহ এই জায়গায় কি দিবেন? স্থান। এখান থেকে তো বুঝে যায় আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, ইয়াশা ইউযহিবুকুম আইয়ুহান নাস ওয়া ইয়াতি বিআখারিন ওয়া কানা আল্লাহু আলা যালিকা কাদিরা। আল্লাহ বলেন ওয়াইয়াশা ইউযহিবুকুম, আল্লাহ যদি চান তোমাদেরকে এখান থেকে তাড়িয়ে দিবেন, নিয়ে যাবেন। ওয়ায়াতি বিআখারিন, আরেকটা জাতিকে সেখানে নিয়ে আসবেন। এটা আল্লাহর জন্য কোনো কঠিন কিছু। ওয়া কানা আল্লাহু আলা যালিকা কাদিরা, আল্লাহ এই কাজের উপর পরিপূর্ণ সক্ষমতা রাখেন। তিনি পরিপূর্ণ ক্ষমতার অধিকারী এবং পরিপূর্ণভাবে কোন ধরনের সন্দেহ সংশয় ছাড়া তিনি এই কাজ করতে পারেন। সুতরাং আমাদেরকে চিন্তা করতে হবে, যারা আজকে আমরা আল্লাহর কথা মানছি না, যে কোনো সময় আল্লাহ আমাকে নিয়ে গিয়ে আল্লাহর ইবাদত করবে, আল্লাহর কথা মানবে, এমন এক জাতি আমার জায়গায় কি করতে পারে? স্থলাভিষিক্ত করতে পারে। আরেক আয়াতে আল্লাহ বলেছেন, وَرَبُّكَ الْغَنِيُّ ذُو الرَّحْمَةِ إِن يَشَأْ يُذْهِبْكُمْ وَيَسْتَخْلِفْ مِن بَعْدِكُم مَّا يَشَاءُ كَمَا أَنشَأَكُم مِّن ذُرِّيَّةِ قَوْمٍ آخَرِينَ। আল্লাহ বলছেন ওয়া রাব্বুকাল গানিয়্যু যুর রাহমা, তোমাদের রব গনি অমুকাপেক্ষী, যুর রাহমা রহমতওয়ালা দয়ালু। ইয়াশা ইউযহিবুকুম, তিনি যদি চান তোমাদেরকে তাড়িয়ে দিতে পারেন। ওয়া ইস্তাখলিফু মিন বাদিকুম, তোমাদের পরবর্তী জেনারেশনকে তোমাদের স্থলে তোমাদের খলিফা বানিয়ে দিতে পারেন। মা ইয়াশা, তিনি যাই ইচ্ছা তাই করতে পারেন। কামা আনশাকুম মিন যুররিয়াতি কওমিন আখারিন, যেভাবে তোমাদেরকে আরেকটা জাতি থেকে সৃষ্টি করা হয়েছিল, যেভাবে আগের জাতি থেকে আমাদেরকে সৃষ্টি করা হয়েছে, সেভাবে আল্লাহ বলতেছেন আল্লাহ চাইলে আমাদের জায়গায় আমাদেরকে তাড়িয়ে দিয়ে আরেকটা জাতিকে নিয়ে আসতে পারেন। এই জন্য আল্লাহর ইবাদত, আল্লাহর প্রতি আনুগত্য, আল্লাহর হাবিবের প্রতি আনুগত্য, এটা আমাদের দরকার আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? যদি কেউ মনে করে যে আমি এখানে চিরদিন থাকবো, এটা কখনো সম্ভব নয়। মনে রাখতে হবে সেই কথা। এভাবে আল্লাহ তাআলা অনেকগুলো আয়াতের মধ্যে বলেছেন। হাদিসে এসেছে, ইমাম যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি আল কাবায়ের এই কিতাবের মধ্যে তরকুস সালাত, নামাজ ছেড়ে দেওয়া এটা কবিরা গুনাহ, এই অধ্যায়ের মধ্যে, এই পরিচ্ছেদের মধ্যে লম্বা একটা হাদিস বর্ণনা করেছেন। সেই হাদিসের মধ্যে একটা এসেছে, তিনি বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আন্না মান হাফাজা আলা সালাওয়াতিল মাকতুবা আকরামাহুল্লাহু তাআলা বিহামসি কারামাত, যারা 5 ওয়াক্ত নামাজকে যথাযথ সময়ে যথাযোগ্য মর্যাদায় সময় মতো ঠিকভাবে যেভাবে আদায় করার দরকার সেভাবে আদায় করবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা তাকে 5টি মর্যাদায় সম্মানিত করবেন। বড় করে বলি সুবহানাল্লাহ। আপনি সম্মানিত করবেন নামাজকে, আপনি যথাযোগ্য মর্যাদা নামাজ আদায় করবেন, যেভাবে আদায় করার দরকার সেভাবে আদায় করবেন। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা তাকে 5টি মর্যাদা দান করবেন। বড় করে বলি সুবহানাল্লাহ। 1 নম্বরে বলা হচ্ছে ইয়ারফাউ আনহু দাইকুল আইশ, যারা নিয়মিত নামাজ আদায় করে, সালাত আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন, জীবনের যত সংকীর্ণতা আছে, জীবনে যত অভাব আছে,
জীবনের যত মুশকিলাত আছে আল্লাহ দূর করে দেবে। বড় করে বলল সুবহানাল্লাহ। যত সংকীর্ণতা আছে, আপনার পয়সা নাই, সংকীর্ণতা আছে, অভাব, ফরনের অভাব, ঘর বাড়ির অভাব, জায়গা জমিনের অভাব, যত সংকীর্ণতা আছে, আল্লাহ তাআলা যারা নামাজ নিয়মিত পড়ে আল্লাহকে রাজি করার জন্য, দুনিয়া পাওয়ার জন্য না, কাকে রাজি করার জন্য? আল্লাহকে রাজি করার জন্য আল্লাহ তাআলা তার সেই সংকীর্ণতা কি করে দিবেন? দূর করে দিবেন। মনে রাখবেন, আল্লাহর উপর তাওয়াক্কুল, এবং এটা হচ্ছে আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্য, এটা সব কিছুর ঊর্ধ্বে থাকতে হবে। হযরতে রাবিয়া বসরিয়া মহিলা, আমরা সবাই রাবিয়া বসরি নামটা অনেক সুন্দর, এটা আমরা শুনেছি। এই রাবিয়া বসরিয়া এক কলসি পানি নিয়ে, আগুনের মশাল নিয়ে রাস্তা দিয়ে চলে যাচ্ছে। জিজ্ঞেস করা হলো, এই রাবিয়া, তুমি যাচ্ছ কোথায়? হাতে আগুন দেখছি, হাতের মধ্যে পানির কলস দেখছি, কলসি ভরা পানি আছে, এগুলো নিয়ে যাচ্ছ কোথায়? তখন রাবিয়া বলেন, আমি আগুন হাতে নিয়েছি জান্নাতটাকে জ্বালিয়ে দেব। আগুন হাতে নিয়েছি, আল্লাহর যে জান্নাত আছে, বেহেশত আছে, সেটাকে কি করে দেব? জ্বালিয়ে দেব। আর পানি কি জন্য নিয়েছ? বলে, পানি নিয়েছি আল্লাহ যে জাহান্নাম তৈরি করেছেন, সেখানে যে আগুন জ্বলতেছে, সেই আগুনটাকে আমি নিভিয়ে দেব। আচ্ছা, এটা কি সম্ভব? রাবিয়াকে জিজ্ঞেস করা হলো, জান্নাত জ্বালিয়ে দেবা, জাহান্নামের আগুন নিভিয়ে দিবে, এই কাজটা যদি তুমি করতে পারো তাহলে তোমার উদ্দেশ্য কি? কেন এই কাজটা করবে একটু বলো। রাবিয়া বসরিয়া বলে, ও আল্লাহর বান্দা শোনো, পৃথিবীতে যে বান্দাগুলো নামাজ পড়ে, নামাজটা আল্লাহকে পাওয়ার জন্য পড়ে না, আল্লাহর ভয়ে পড়ে না। যারা ইবাদত করে তারা নামাজটা ইবাদত বন্দি করে, আল্লাহর আনুগত্য করে, আল্লাহকে রাজি করার জন্য করে না, জান্নাত পাওয়ার জন্য করে, জাহান্নাম থেকে বাঁচার জন্য করে। নিয়তের মধ্যে, উদ্দেশ্যের মধ্যে বেশ কম হয়ে গেছে। দরকার ছিল আল্লাহকে রাজি করা, আল্লাহর বড় অন্তরে রাখা, এই উদ্দেশ্য নিয়ে নামাজ পড়া দরকার ছিল। বান্দা ওই উদ্দেশ্য থেকে বের হয়ে জান্নাত পাওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য নিয়ত করে ইবাদত বন্দেগী করছে। এই জন্য জান্নাত জ্বালিয়ে দেব, জাহান্নাম আগুনে পানি দিয়ে আগুনগুলো নিভিয়ে দেব। তখন বলে রাবিয়া, তুমি যদি এই কাজটা করতে পারো তাহলে কি হবে? তখন রাবিয়া বলে, বান্দা যারা আল্লাহর ইবাদত করবে, জান্নাত পাওয়ার জন্য ইবাদত করবে না, জাহান্নাম থেকে বাঁচার জন্য ইবাদত করবে না, ইবাদত যদি করে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহকে রাজি করার জন্য করবি। বড় করে বলে সুবহানাল্লাহ। এটাই আমাদের কি থাকতে হবে? নিয়ম থাকতে হবে। অনেকগুলো কথা। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যদি তোমার নামাজ পড়ছো জীবনের সংকীর্ণতা দূর করার জন্য, তাহলে হবে না। তুমি নামাজ পড়বে কার জন্য? কথা বলেন না, কার জন্য? আল্লাহর জন্য। তো রাসূল বলতেছেন, তুমি যখন আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে রাজি করার জন্য যখন নামাজ পড়বে, সালাত আদায় করবে, নিজের সুখ শান্তির জন্য নয়, তখন আল্লাহ তাআলা তোমাকে সুখ শান্তি দান করবেন। বড় করে বলে সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর বলা হচ্ছে ওয়াজাবুল কবর। কবরে যাওয়ার সাথে সাথে প্রত্যেকটা মানুষের আযাব হবে। হযরতে সাদ বিন মুআজ আল্লাহর রাসূলের একজন জলিলুল কদর সাহাবা ছিলেন। বনে কুরাইজাকে আল্লাহর রাসূল বন্দী করেছিলেন। ইহুদি গোত্র ছিল, তারা মদিনার সনদের সন্ধি শর্ত ভঙ্গ করেছিল। এই বনি কুরাইজাকে যখন বন্দী করা হলো, তারা বলেছিল, আমাদের নেতা সাদ বিন মুআজ তিনি যেই বিচার করবেন
যেই ফয়সালা দিবেন সেটা আমরা মেনে নেব। হযরত সাদ যুদ্ধের মধ্যে আহত হয়েছিলেন, আল্লাহ রসুল সাদকে ডেকে পাঠালেন, আনার জন্য পাঠালেন। হযরত সাদ ঘোড়ার পৃষ্ঠ করে যখন নবীজির মসজিদে নববীর মধ্যে আসলেন, অথবা বনু কুরাইজার যে জায়গার মধ্যে বিচার হচ্ছিল সেই জায়গার মধ্যে যখন আসলেন, আল্লাহ রসুল যার সম্মানে দাঁড়ানোর জন্য সাহাবীদেরকে নির্দেশ দিয়ে বলেছিলেন, কুমু ইলা সাইয়্যিদিকুম, তোমরা তোমাদের নেতার সম্মানে সবাই দাঁড়িয়ে যাও। বড় করবে সুবহানাল্লাহ। এই সাদ বিন মুআজ তিনি যেদিন ইন্তেকাল করেছিলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজায় গিয়েছিলেন, জানাজা নিজে পড়িয়েছেন, নিজে কবরে নেমেছেন, কবরে নেমে নিজে দাফন করেছেন সাদ বিন মুআজকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজায় যাওয়ার সময় ফাটা জমিনের উপর রাখতে পারে নাই, বৃদ্ধাঙ্গুলির উপর বহর দিয়ে দিয়ে তিনি হেঁটে জানাজায় গিয়েছেন। সাহাবীরা জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, এইরকম অবস্থা তার কোনোদিন দেখি নাই। নবীজি বলেছিলেন, আমার সাদের ইন্তেকালে আল্লাহ এত সংখ্যক ফেরেশতা, হাজার হাজার ফেরেশতা দুনিয়াতে পাঠিয়েছেন, জানাজায় পাঠিয়েছেন। এই ফেরেশতাদের ঘনত্বের কারণে জমিনে পা রাখা আমার পক্ষে সম্ভব ছিল না। সুবহানাল্লাহ। ওই সাদ বিন মুআজ যেটা বলতে চাচ্ছিলাম, তাকে কবরে দাফন করার পরে, মাটি দেওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইস্তাগফিরু লিআখিকুম, ও আমার সাহাবা, তোমরা তোমার ভাইয়ের জন্য ইস্তেগফার করো। পৃথিবীর জমিনে কোন মানুষকে যদি কবরের যে চাপটা দেওয়া হয়, যে চাপ দিলে এই পাশের হাড়গুলো ওই পাশে চলে যাবে, ওই পাশের হাড়গুলো এই পাশে চলে যাবে, এই চাপ যদি, এই চাপ থেকে যদি কাউকে রক্ষা করা হতো, কাউকে না দেওয়া হতো, তাহলে আমার সাদ বিন মুআজকে সেই চাপ দেওয়া হতো না। এমন একজন সাহাবী, সেই সাহাবীকে পর্যন্ত সেই কবরে কি দেওয়া হয়েছে? আযাব দেওয়া হয়েছে। তবে হাদিস এসেছে, সেই আল্লাহর নেককার বান্দাদের জন্য সেই যে চাপটা আরামদায়ক হবে, কিন্তু গুনাহগার হলে সেই চাপটা তার জন্য কি হয়ে যাবে? কষ্টদায়ক হয়ে যাবে। কথা বুঝতেছেন আপনারা? তার জন্য ঈমানদার হলে তার জন্য আরামদায়ক হবে, কষ্ট কম হবে, কিন্তু যদি গুনাহগার হয় তার জন্য সেটা বেদনাদায়ক হবে, কষ্টদায়ক হবে। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা নিয়মিত নামাজ পড়ে ওই যে খবরের আযাব, সেই আযাব থেকে আল্লাহ তাকে হেফাজত করবেন। বড় করে বলে সুবহানাল্লাহ। ওয়ায়ুতিহি কিতাবাহু বিয়ামিনিহি, কাল কিয়ামতের ময়দানে যাদের হিসাব, আমার যাদের নেককার যারা হবে তাদের আমলনামা ডান হাতে দেওয়া হবে, আপনি চাইলেও বাম হাতে নিতে পারবেন না। যারা বদকার হবে তাদের আমলনামা বাম হাতে থাকবে, চাইলেও ডান হাতে নেওয়া যাবে না। কিন্তু রাসূল বলছেন, যারা নিয়মিত নামাজ পড়ে, নামাজের প্রতি যত্নশীল হয়, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যারা নামাজ পড়ে, কাল কিয়ামতের ময়দানে তার আমলনামা তার ডান হাতে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাই সে ডানপন্থী হবে, বামপন্থী হবে না। দুনিয়ার না, আখিরাতের ডানপন্থী হবে। সেই ডানপন্থী যারা থাকবে, ডান হাতে আমলনামা যারা থাকবে তাদের কাতারে সে থাকবে, যারা বাম হাতে আমলনামা থাকবে তাদের কাতারে থাকবে না। এখানে বলতে হবে না কে জান্নাতে কে জাহান্নামে, বলার প্রয়োজন নেই। দেখেই বলতে পারে আমলনামা ডান হাতে আছে, আল্লাহ ডান হাতে আমলনামা দিয়েছে, অন্যরা দেখবে এই ব্যক্তির ডান হাতে আমলনামা আছে, তাহলে বুঝে যাবে সে জান্নাতে, সে জান্নাতি। আর বাম হাতে আমলনামা মানে জাহান্নামী, অটোমেটিকলি সেগুলো বোঝা যাবে। চতুর্থ নম্বর, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ওয়ায়ামুরু আলা সিরাতি কাল বারকিল খাতিফি, বিদ্যুৎ গতিতে ফুল সিরাত পার হয়ে যাবে। বড় করে বলে সুবহানাল্লাহ। বিদ্যুৎ গতিতে ফুল সিরাত পার হয়ে যাবে। ফুল সিরাত কোথায়? জাহান্নামের কূপের উপরে। এই ফুল সিরাত দিয়ে পার হওয়ার সময় জাহান্নামের কেটে কেটে জাহান্নামে পড়ে যাবে, আর জান্নাতীরা বিদ্যুৎ গতিতে সেই ফুল সিরাত পার হয়ে জান্নাতে পৌঁছে যাবে। বড় করে বলে সুবহানাল্লাহ। 5 নম্বর রাসূল বলেছেন, ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, সে যখন আমলনামা ডান হাতে পাবে, ফুল সিরাত যখন বিদ্যুৎ গতিতে পার হয়ে যাবে, তখন হিসাব নিকাশ ছাড়াই আল্লাহ তাআলা প্রথম পর্যায়ে তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন। বড় করে বলে সুবহানাল্লাহ। এই জন্য নামাজ পড়ার দরকার আছে না নাই? একটু বলেন না, আছে না নাই? আমাদের সন্তানগুলোকে নামাজের শিক্ষা দেওয়ার দরকার নাই? বলেন না, আছে না নাই? মনে রাখবেন, আমি তো বারবার বলি, নিজের সন্তান কি খাবে, কিভাবে চলবে, সেগুলো নিয়ে আমরা টেনশন করি।
কিন্তু এই দুনিয়া তো আসল নয়, আখিরাত হলো আসল। তো সেই আখিরাতের মধ্যে আমার সন্তানগুলো জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবে কিনা, ওইটা আমাদের চিন্তা করার দরকার আছে না নাই? আমার পরিবার, যে স্ত্রীকে আমি এত ভালোবাসি, যার জন্য আমার সব কিছু ত্যাগ করেছি, তো সেই স্ত্রী দুনিয়াতে আছে, সেটা আমার চিন্তা আছে, তার কেয়ার নেওয়ার সেই দায়িত্ব আমার উপর আছে। সে কি খাবে, খাবে না, কি পরবে, পরবে না, সে আমার ইন্তেকালের পরও, আমার মৃত্যুর পরে সে যতদিন বাঁচবে সে সুখে থাকতে পারবে কিনা, সেটা নিয়ে আমার টেনশন আছে। কিন্তু সে কবরে যাওয়ার পর, মৃত্যুর পর, তাকেও তো মরতে হবে। তো মৃত্যুর পরে সে আসলে জান্নাতে যেতে পারবে কিনা, জাহান্নাম থেকে বাঁচতে পারবে কিনা, সেই টেনশন আমাদের করার দরকার নাই। যদি থাকে তাকেও নামাজি বানান, তার যদি থাকে তাকেও পর্দাশীল বানান। যেই মহিলার স্বামী দুনিয়াতে আছে, অথচ সেই মহিলা মাথার চুল ছেড়ে দিয়ে রাস্তায় বের হয়, পুরুষেরা সেই চুলগুলো দেখতে পায়, সেই স্বামীকে হাদিসে পাকের মধ্যে বলা হচ্ছে দুয়ুস। এই শব্দটা কিন্তু কমন একটা শব্দ, আমরা সবাই বলি দুয়ুস দুয়ুস। যেই স্বামী আছে, স্বামী হিসেবে আসে, কিন্তু স্ত্রী বেপরদা চলাচল করে, মাথার চুল ছেড়ে দিয়ে বন্ধু বান্ধবের সাথে মেলামেশা করে, ওই স্বামীকে কি বলা হয়েছে? হাদিসের ভাষায় দুয়ুস বলা হয়েছে। এবং লা ইয়াদখুলুল জান্নাতা দুয়ুস, দুয়ুস কখনো জান্নাতে যেতে পারবে একথাও বলা হয়েছে। এই জন্য সাবধান হন। শুধু নামাজ এটা পড়ব, এটার পাশাপাশি পরিবার জাহান্নাম থেকে কিভাবে বাঁচবে সেটাও আমাদের কি করতে হবে? চেষ্টা করতে হবে। সর্বশেষ আমি যে কথাটা বলে শেষ করে দেব, অনেকগুলো কথা আছে, আমি আজকে এটা বলে শেষ করে দিচ্ছি। যারা নামাজ পড়ে না, সেই সমস্ত মানুষের জন্য কিয়ামতের ময়দানে তাদের কপালে 3টি লাইন লেখা থাকবে। কয়টা লাইন? 3টা লাইন। এগুলো লেখা থাকবে। আল্লাহ মাফ করুক, জানি না, হয়তো এখন যারা নামাজ পড়ে না তাদের কপালে এটা এখন থেকে লেখা থাকবে না শুধু কিয়ামতের ময়দানে ওঠার পর লেখা থাকবে সেটা বলতে পারবো না। তবে একথা সত্য, যারা নামাজ পড়ে না তারা দুনিয়াতে মানুষরা তাদের কপালে কি আছে সেটা দেখতে পায় না, কিন্তু কিয়ামতের ময়দানে সবগুলো ওপেন হয়ে যাবে, সেখানে প্রত্যেকটা মানুষ দেখতে পারবে, সেই কপালের লেখা দেখে বুঝতে পারবে এই মানুষটা কি ছিল? বেনামাজি ছিল। 1 নাম্বার লেখা থাকবে ইয়া মুদিয়া হক্কাল্লাহি। 1 নাম্বার লেখা থাকবে, বলা হবে ইয়া মুদিয়া হক্কাল্লাহি, ও আল্লাহর হক বিনষ্টকারী বান্দা, আল্লাহর হক বিনষ্টকারী নষ্টকারী বান্দা, এটা কপালে লেখা থাকবে। 2 নম্বরে লেখা থাকবে ইয়া মাখসুসাম বিগাদাবিল্লাহ, লেখা থাকবে আল্লাহর ক্রোধের অধিকারী বান্দা, এই কথাটা কপালে লেখা থাকবে। 3 নম্বর লেখা থাকবে যেভাবে তুমি দুনিয়াতে আল্লাহর হক নষ্ট করেছো, অনুরূপভাবে আজ কিয়ামতের ময়দানে আল্লাহর রহমত থেকে তুমি নিরাশ হয়ে যাও, আল্লাহর রহমতের আশা তুমি করতে পারো না। এই 3টি কথা তার কপালে লেখা থাকবে। বাহরুদ্দুমু নামক ইবনে জৌজি রহমাতুল্লাহ আলাইহি একটা কিতাব লিখেছেন, বাহরুদ্দুমু। এই কিতাবের মধ্যে শেষের দিকে এই কথাগুলো লিখেছেন, যারা বেনামাজি, সত্যিকারের নামাজি যদি আপনি হয়ে থাকেন, নামাজের প্রতি যদি আপনার আকর্ষণ থাকে, নামাজের প্রতি আপনার যদি মূল্যবোধ থাকে, এখানে যদি গায়রিয়ত সেগুলো থাকে, আল্লামা ইবনে জৌজি রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, কোন বেনামাজির সাথে আপনার মেয়ে বিবাহ দিতে পারেন না, কোন বেনামাজির ঘরে আপনি খাবার গ্রহণ করতে পারেন না, কোন বেনামাজির সাথে আপনি উঠা বসা করতে পারেন না, কোন বেনামাজির সাথে আপনি লেনদেন করতে পারেন না। এটাকে সমাজ থেকে এভাবে বয়কট করার জন্য আল্লামা ইবনে জৌজি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন। অন্যান্য মাযহাবের মধ্যে তো বলেছেন যারা 1 ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃত তরক করে তাকে কতল করার জন্য বলেছেন। বলে কারণ হলো অন্য যত গুনাহ আছে সেগুলোর জন্য সে কাফের হয়ে যায় না, কিন্তু নামাজ তরক করলে সে কুফরি করেছে। যে মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা,
যে ইচ্ছাকৃত নামাজ ছেড়েছে সে কুফরি করেছে। এটার ব্যাখ্যা করতে গিয়ে তিনজন ইমাম বলেছেন, ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক বলেছেন তাকে হত্যা করো, সে কাফের হয়ে গেছে। ইসলাম থেকে যদি কেউ বেরিয়ে যায় তাকে মুরতাদ বলা হয়, তাই সেই মুরতাদকে হত্যা করা ইসলামী হুকুমতের জন্য ফরজ করা হয়েছে। এই জন্য সেই তিনজন ইমাম বলেছে তাকে হত্যা করো। কিন্তু আমাদের ইমাম আজম বলেছেন সে কাফের হয় নাই, তবে সে কুফরি কাজ করেছে, তাকে তওবা করার জন্য 3 দিনের সুযোগ দেওয়া হবে। 3 দিনের চেয়ে কি নয়, বেশি নয়। আমরা হত্যা করব না, আমরা তো করার অধিকারও রাখি না, এটা সরকার করবে। শাস্তি দেওয়ার সেই অধিকার সরকারের আছে, আমাদেরই নেই। আইন হাতে নেওয়ার ক্ষমতা আমাদের নেই। তবে আমরা যেটা করতে পারি, তাকে ঘৃণা করতে পারি, তাকে সমাজ থেকে বয়কট করতে পারি, তার সাথে যত লেনদেন আছে সেগুলো নাও করে থাকতে পারি, তার সাথে আত্মীয়তার বন্ধন ছিন্ন করতে পারি। কারণ নামাজের কারণে এই রকম কাজ যারা করবে কিয়ামতের ময়দানে স্পেশাল পুরস্কারের অধিকারী তারা হতে পারবে। বড় করে বলে সুবহানাল্লাহ। রাগ করিয়েন না, নামাজ অত্যন্ত মূল্যবান জিনিস। নামাজ যার নেই তার কিছুই নেই, তার কাছে কিছুই নেই। বেনামাজি মানে সে হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট, আল্লাহর নিকৃষ্ট একটা কুকুর, সে পর্যন্ত তাকে ঘৃণা করে। ওই একজন বেনামাজিকে তার চেহারা না দেখানোর জন্য আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ সকালে ঘুম থেকে ওঠার পরে বেনামাজের চেহারা আমাকে দেখাইও না। এবার চিন্তা করে, আপনি বেনামাজি, আপনার চেহারাটা না দেখার জন্য একটা নিকৃষ্ট নাফা কুকুর পর্যন্ত আল্লাহর দরবারে ফরিয়াদ করে। আরে বেনামাজি হওয়া কত বড় নিকৃষ্ট কাজ। আল্লাহ সবাইকে কবুল করুন, সকলে বলে আমিন। আমাদের মসজিদের পেশ ইমাম সৈয়দ নূর, তিনি অনেক অসুস্থ, মেডিকেলে ভর্তি আছে বাঁশখালীতে। তার জন্য তিনি দোয়া চেয়েছেন, আপনারা সবাই সকলে তার জন্য একটু দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।